হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে এগ রেসিপি করে মা দেখাবে, যার নাম হচ্ছে হায়দ্রাবাদি এগ কারি, তাই তো মা? তো আসুন স্টার্ট করে দেওয়া যাক। কি কি করে রেখেছে আর কী কী করছে আর কীভাবে করছে একটু দেখে নিই। এখানে আমার ডিমগুলো তুমি ভেজে রেখেছো না? ডিমটা ভেজে রেখেছি। আচ্ছা, ডিমগুলো চিড়ে মা ভেজে রেখে দিয়েছে, নুন হলুদ দিয়ে ডিমটা চিড়ে ভেজে রেখে দিয়েছে যাতে মশলাটা ভেতরে যায়। আর এখানে এখানে এটা ডিম ভাজারই তেল মনে হয় না, তার মধ্যে মা দিচ্ছে জিরে ফোড়ন। মা দিতে থাকুক, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলতে থাকছি। এর মধ্যে মা দিচ্ছে ফোড়নে দিচ্ছে জিরে, জিরেটা হতে হতে পরে মা দিয়ে দিচ্ছে মায়ের হাতের উপর পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে ঝিরি ঝিরি করে কেটেছে, তো পেঁয়াজ কুচি মা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা পেঁয়াজটা হতে হতে আমি যে এখানে একটা মা পেস্ট তৈরি করে রেখেছি, এই পেস্টটার কথা একটু বলে নিই। পেস্টটার কথা আমি একটু বলে নিই। এই পেস্টটার মধ্যে রয়েছে টমেটো, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তেল। আমি আবারও বলছি, এটার মধ্যে রয়েছে টমেটো, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তেল। তেল এই চামচে ক চামচ দিয়েছিল না? 2 চামচ তেল দিয়েছিল। আচ্ছা, তেলটা এই চামচে 2 চামচ দিয়েছে। এর মধ্যে একটা বড় টমেটো ছিল, আর ধনেপাতা বোধ হয় অনেকগুলো ছিল না, প্রায় ওই হ্যাঁ ওই যেটা ওই শিকড় সমেত থাকে সেরকম 5-6টা দিয়েছিল মা। টমেটো একটা গোটা বড়, বেশ বড়, ধনেপাতা, আদা, রসুন, রসুন গোটা রসুন আছে, আর আদাটাও কতটা হবে ওটা না? 2 ঠিক আছে, সেটা ডিমের পরিমাণ অনুযায়ী তো এটা হবে। তো আমরা যেহেতু দেখাতে পারিনি, আপনারা সবাই জানেন যে আমি মোবাইলে করি, তো মোবাইলে করতে গেলে আমি এডিটিং মার্চিং হয় না, তাই কিছু কিছু কাজ মা এগিয়ে রাখে। তার মধ্যে মশলাটা বেটেও রেখেছে, সেই বাটাটা কীভাবে বেটেছে আমি আপনাদের বলে দিলাম, আর কতটা পরিমাণ কী নিয়েছে সেটাও আমি বলে দিলাম। মানে মা 3টে ডিমের জন্য এই পরিমাণ নিয়েছে। এটার মধ্যে রয়েছে, মা দেবে এখন, এর মধ্যে দেবে তো এখন দিতে থাকো, আমি বলতে থাকি আরেকবার। আচ্ছা, মা যে পেস্টটা দিচ্ছে এই পেস্টটার মধ্যে রয়েছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 2 চামচ তেল দিয়ে পেস্ট করা হয়েছে। আবারও বলে দিচ্ছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 2 চামচ তেল, সেই দিয়ে মা পেস্টটা তৈরি করে রেখেছে। সেটাই মা করে রেখেছে। জিরে ফোড়নে জিরে দেওয়ার পর তারপরে পেঁয়াজ ছোটো ছোটো করে ঝিরি ঝিরি করে ভাজলো, দেখলেন কুচি কুচি করে। তারপরে মা দিয়ে দিল পেস্টটা। এখন মা দিচ্ছে নুন অ্যাজ পার টেস্ট, আর দেবো হলুদ। এবার মা দিচ্ছি হলুদ। আচ্ছা, এটাতে কিন্তু রেড চিলি পড়ছে না, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষতে কষতে এখানে আর দুটো তিনটে ইনগ্রিডিয়েন্টস আছে। দই তো আছেই, আর এটা এখন মা কি দেবে? এটা কি মা? ধনে বাটা। এরপরে মা অ্যাড করছে ধনে বাটা, ধনে পেস্ট মা অ্যাড করে দিচ্ছে। আশা করি আমি আর একবার প্রথম থেকে বলে দিচ্ছি, প্রথমে ফোড়নে জিরে, তারপরে পেঁয়াজ, আপনারা সবাই দেখেছেন। তারপরে যে পেস্টটা মা দিল, যেহেতু পেস্টটা আমরা দেখাতে পারি না, মানে কী কী দিয়ে করেছে সেটা দেখাতে পারিনি, সেই জন্য আবারও করে আমি রিপিট করে দিচ্ছি। তার মধ্যে ছিল টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 2 চামচ তেল, সেই দিয়ে মা পেস্ট করে রেখেছে। তারপরে এখন দেখলেন মা নুন দিল, হলুদ দিল, আর তারপরে মা দিল জিরে বাটা, ধনে বাটা দিয়েছে, আমার ভুল হয়ে গেছে, জিরে বাটা না, মা দিয়েছে ধনে বাটা। এরপর ভালো করে কষে নিচ্ছে, দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে। এরপর মা দেবে দই। আচ্ছা, দইটা দেওয়ার সাথে সাথে আমি একটা কথা বলে নিই, যে রিকোয়েস্টটা আমি আপনাদের রোজ করি, সেই রিকোয়েস্টটা আমি আজও করছি, প্রত্যেক দিনই করি। আপনাদের হয়তো বোর লাগে, কিন্তু
আমার রিকোয়েস্টটা আপনারা প্লিজ রাখুন, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের একটু রেসিপিগুলো শেয়ার করে দিন আপনাদের যদি পসিবল হয়। এরপরে মা অ্যাড করছে চিনি, আপনারা এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, তবে টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দরকার, মানে আমাদের দেওয়া হয় আর কি। আর যে রিকোয়েস্টটা করছিলাম, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, মায়ের রন্ধনশালা চ্যানেলটা প্লিজ দেখতে থাকুন, আর আপনাদের যদি পসিবল হয় একটু রেসিপিগুলো শেয়ার করে দেবেন। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, দই তো দেখালাম, দই দেখালাম তো। আচ্ছা, এরপরে কিন্তু দই অ্যাড করেছে, আশা করি আমি দেখিয়েছি। তখন হাতটা একটু নড়ে গেছিলো বলে তাই মা বলছে দইটা বলেছিস কিনা। তো এরপরে মা দই অ্যাড করেছে। দই অ্যাড করার পর দেখুন আগেও তেল রিলিজ করছিল, এখনও দেখুন তেলটা রিলিজ করছে কীভাবে, ওপরে তেলটা বসে উঠেছে। আর চারপাশ থেকে তো করছেই না, এটা তো জল পড়বে না না। ও, মিক্সির পর ধোয়া জলটা মায়ের মধ্যে দিচ্ছে। এটা কিন্তু গ্রেভি হবে, মাখা মাখা হবে, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে, আমি আরেকটু মোবাইলটা এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এরপর মা মিক্সির পর ধোয়া জলটা অ্যাড করছে। এরপর ভেজে রাখা ডিমগুলো মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আশা করি আজকে এই হায়দ্রাবাদি এগ কারি, তাই তোমার হায়দ্রাবাদি এগ কারি আপনাদের পছন্দ হবে। বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন, বেশিক্ষণ লাগবে না, একটু জাস্ট ফুটলেই মা নামিয়ে নেবে। ততক্ষণ বাইরেটা দেখাই আমি। দেখুন চিকেন দাদা এখন চিকেন সেল করছে। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, এরপরে মা নামিয়ে নেবে। তো যে রিকোয়েস্টটা, প্লিজ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার মা অনেক যত্ন নিয়ে, অনেক আশা নিয়ে রেসিপিগুলো করে। প্লিজ আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমরা অনেক দূর এই চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি। হয়ে গেছে। মা ডিশে ট্রান্সফার করছে, দেখুন গ্রেভিটা থেকে তেল রিলিজ করছে। তো আজকের রেসিপি হায়দ্রাবাদি এগ কারি
আন্ডা কারি যে যাই বলুন না কেন এই অবধি। না, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি।